সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে গঙ্গারামপুর পুরসভা। পুরসভার ফুটপাত দখলমুক্ত অভিযানের ফলে সামান্য পুঁজির ফুটপাত দোকানদারদের পেটে টান পড়েছে। দিন আনা দিন খাওয়া মানুষের কপালে পড়েছে চিন্তার গভীর ছাপ। আবারও যাতে ফুটপাতে চাউমিন, মোমো, ঘুগনি, চপ বিক্রি করতে পারেন তার আশায় গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের সঙ্গে দেখা করলেন গঙ্গারামপুরের ফুটপাত ব্যবসায়ীরা। শুক্রবার গঙ্গারামপুর বাসস্ট্যান্ড চৌপথি ও গঙ্গারামপুর হাসপাতাল সংলগ্ন এলাকার ফুটপাত ব্যবসায়ীরা গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের সঙ্গে দেখা করে তাদের আবেদন জানান। ফুটপাত দোকানদারেরা খুব শীঘ্রই দোকান করবার আবেদন জানান। দ্রুত দোকান না খুললে পরিবার নিয়ে অনাহারে মরতে হবে বলে জানান ফুটপাত ব্যবসায়ীরা। এ বিষয়ে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটপাত ব্যবসায়ী বিপ্লব কুমার দাস জানালেন, যতগুলো দোকানদার এখানে এসেছি, আমরা ফুটপাতে ব্যবসা করি। আমাদের দোকান উঠিয়ে দিয়েছে এবং আমরা সবাই তো গরিব দুরস্থ লোক, তার জন্য আমাদের দোকান বন্ধ করে রাখা ঠিক না। সেই জন্য আমরা চেয়ারম্যানের আসছি, আমাদের যে দাবি দেওয়া সেই দাবিটা আমাদের মাইনে নেয় পৌরসভা চেয়ারম্যান, আর অতি শীঘ্রই আমাদের দোকানদার খোলার ব্যবস্থা করে দেয়। কবে থেকে বন্ধ করে রেখেছে? আজ 10 দিন হলো। কেন, কি কারণের জন্য, কি বলেছে? ফুটপাত উঠা দিবে, সব দিকে ভাঙচুর হচ্ছে। আমাদের এখানে না, সব জায়গায় ভাঙচুর হচ্ছে। আমাদেরকে গঙ্গারামপুর ফুটপাত উঠা দিচ্ছে। এই জন্য আপনাদের ফুটপাতে কি দোকান ছিল? চাউমিন, মোমো, এগুলা তো কেউ ফুচকার দোকান করে, কেউ কুলপি বেচে, কেউ মোগলাই তরকারি দোকান করে, এই সমস্ত। এরপরে কামাই করে রুজি রোজগার সব দিকে মেনটেন করে, কিন্তু সব তো বন্ধ হয়ে যাচ্ছে। যদি না খুলতে দেয় তাহলে কি অসুবিধা হবে? না খুলতে দিলে তো মানে এসে কি পর্যায়ে যাবো আমরা তো কিছু বলতে পারবো না, মুখে বলা যাচ্ছে না কি হবে। অন্যদিকে কয়েকদিন আগে গঙ্গারামপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযানে নামে গঙ্গারামপুর পুরসভা, কিন্তু অভিযান অসফল হয়। পাশাপাশি পুর প্রশাসকেরা দুদিনের সময়সীমা বেঁধে দেন ফুটপাত দোকানদারদের। শুক্রবার হাসপাতাল সংলগ্ন ফুটপাতের দোকানদারেরা গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রর সঙ্গে দেখা করেন। দেখা করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কালদিঘি হাসপাতাল মোড় ব্যবসায়ী সমিতির সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো যে গোটা রাজ্য জুড়ে যে ফুটপাত দখলমুক্ত অভিযান চলছে, গঙ্গারামপুর পৌরসভায় সেই অনুযায়ী গত 19 তারিখে এটি অভিযান আমাদের হাসপাতাল মোড়ে চালিয়েছিল। তো সে জায়গায় আমরা মোটামুটি ফুটপাত ক্লিয়ার করে রেখেছিলাম, কিন্তু আমাদের ভাইস চেয়ারম্যানবাবু জানিয়েছিলেন যে এই জায়গাটা পুরোপুরি আপনার ক্লিয়ার করতে হবে। সেই জায়গায় আমরা একটা সময় চেয়েছিলাম, ওনারা 2 দিন সময় দিয়েছিলেন, কিন্তু যেহেতু চেয়ারম্যান সাহেব ছিলেন না তাই সেখানে আর কোনো রকম অভিযান হয়নি। আজকে আমরা জানতে পারি যে চেয়ারম্যান সাহেব এসেছেন, তাই আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করে আমাদের অসুবিধার কথা জানাতে এসেছি। কি বললেন তিনি? চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বাস দিলেন যে অতি প্রয়োজন যদি না থাকে তাহলে ওই জায়গাটা ভাঙা হবে না, এবং আমাদের যতটুকু উনি দেখিয়ে দিবেন সেই অনুযায়ী এক ভাগ যদি আমাদের পিছাতে হয় তাহলে যেন আমরা পিছিয়ে দিই। আমরাও তাকে আশ্বাস দিয়েছি, আমরা প্রত্যেকটা দোকানদারই যদি প্রয়োজন থাকে আসলেই তাহলে আমরা সেখানে এক ভাগ যদি পিছাতে হয় আমরা পিছিয়ে আমাদের দোকানগুলো রাখব। অন্যদিকে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র শহরের সমস্ত ফুটপাত দখলমুক্ত হওয়ার পর পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। অবশ্যই তাদের প্রতি আমার সহযোগিতা আছেই, আমাদের আছে, গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির আছে। আমরা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিই, সেই কারণে যে সমস্ত মানুষদের বলা হয়েছে আগে ফুটপাতটা তারা পরিষ্কার করে দিই। পরবর্তীকালে তাদের জন্য আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে একটা জায়গা দেখা হচ্ছে, সেই জায়গায় তাদেরকে বসার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি। তো তার আগে তাদেরকে কিন্তু সরে যেতে হবে, ওনারা সরে যাক, আমরা পরবর্তীকালে এটা ব্যবস্থার একটা চেষ্টা করব। মানুষ আছে তাদেরকে জায়গা করে দিতে পারলে তারাও তাদের পরিবারজনকে নিয়ে তারা ব্যবসা করে খেতে ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।